দর্শক, ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে সেটি এখনো পরিষ্কার হয়নি। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কারভাবে বলে দিয়েছেন শেখ হাসিনার শেষ গন্তব্য ভারত নয়। ইতিমধ্যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা এখন পর্যন্ত কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি। তাহলে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে সেটি এখন প্রশ্ন উঠছে। ব্রিটেন, আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বের অন্য কোনো দেশ তাকে কি রাজনৈতিক আশ্রয় দিবে? বিশ্লেষকরা বলছে এসব কিছু নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলো বিষয়টিকে কিভাবে পর্যালোচনা করছে তার উপর। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষক টমকিন বিবিসি বাংলাকে বলেন, সীমা দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় পাওয়া শেখ হাসিনার জন্য খুব কঠিন হবে, এমনকি সম্ভব নাও হতে পারে। গত কয়েকদিনের খবরাখবর বের হয়েছে যে শেখ হাসিনা শেষ মুহূর্তেও পুলিশ এবং সেনাবাহিনীকে আরও বেশি বল প্রয়োগ করতে বলছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মনে করেন পশ্চিমা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া শেখ হাসিনার জন্য খুব কঠিন হবে। শেখ হাসিনার শাসনামলে বিশেষ করে গত কয়েকদিনে যা ঘটেছে সেটা নিয়ে পশ্চিমা দেশগুলো খুবই মর্মাহত হয়েছে। মিস্টার কুগেলম্যান বিবিসি বাংলাকে বলেন, নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভে যে প্রবল শক্তি প্রয়োগ করেছে এবং শেখ হাসিনা সরকারের যে দমন পীড়ন ছিল সেটি নিয়ে পশ্চিমা দেশগুলোর খুবই আপত্তি ছিল। এটা শেখ হাসিনার জন্য খুবই চিন্তার বিষয় হবে, কারণ তার পরিবারের অনেক সদস্য পশ্চিমা দেশগুলোতে বসবাস করে। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে যেসব দেশ মাথা ঘামায় না তারা হয়তো তাকে আশ্রয় দিবে। ছাত্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনী যে শক্তি প্রয়োগ করেছে সেটির বিরুদ্ধে সোচ্চার ছিল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। তারপরেও শক্তি প্রয়োগ করা থেকে শেখ হাসিনা সরকারকে নিবৃত্ত করা যায়নি। সে চেয়েছিল ক্ষমতা টিকে থাকার জন্য আরও বেশি মানুষ হত্যা করতে, বলেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমকিন। তিনি মনে করেন আন্তর্জাতিক অপরাধ আদালত যদি বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো তদন্ত করে এবং কোনো বিচার প্রক্রিয়া শুরু হয় সেটি ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে।